নদী বাঁধে ধস, গোসাবায় নদী বাঁধে ধসে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। সেখানে বাঁধ মেরামতিতে সেচ দফতর, বানের জলে নদী বাঁধে ধস, গোসাবায় গোমর নদী বাঁধে ধস। গতকাল আমরা একটা খবর দেখিয়েছি আপনাদের যে কাটাখালী নদী পাড়ে ভাঙন, একাধিক বাড়ির ক্ষতি, ঘরছাড়া কয়েকটি পরিবার, দোকান থেকে জিনিস সরাতে হয় ব্যবসায়ীদের। কোথাকার ঘটনা? হাসনাবাদ। এটা গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদের। আর তারপর নিউজ 18 বাংলার খবরের জের হাসনাবাদে শুরু হয়েছে বাঁধ সংস্কারের কাজ। গতকাল কাটাখালী নদী পাড়ে ভাঙনের খবর, আর সেই ভাঙনের খবর দেখানোর পর তৎপর প্রশাসন। সরাসরি রয়েছে প্রতিনিধি অনুপম। নিউজ 18 বাংলার খবরের জেরেই তৎপর হলো প্রশাসন এবং বাঁধ মেরামতি, বাঁধ সংস্কারের কাজ শুরু হলো। কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? দেখো, প্রথমেই বলে রাখি, এই যে হাসনাবাদের যে কাটাখালী নদী, সেই কাটাখালী নদীর যে বাঁধ, সেই বাঁধের প্রায় 120 ফুট বাঁধ ভেঙে নদী গর্ভে চলে গেছিল এবং ওইভাবেই কিন্তু পড়েছিল। এবং এই যে নদীর বাঁধের যে বেহাল দশা, তার কিন্তু বহুদিন ধরে কিন্তু এলাকার মানুষ কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। তারপরে গতকাল এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। এরপর আমরা গতকাল বারংবার এই খবর আমরা সম্প্রচার করি, তারপরেই কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং সেই দপ্তর থেকে আজকে সেখানে গিয়ে এই বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। যদিও শুরু করেছে আজ সকাল থেকে, যদিও খুব ধীর গতিতেই কিন্তু কাজ হচ্ছে এবং এলাকার মানুষ কিন্তু যথেষ্ট একেবারে আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই গতকাল এই খবর নিউজ 18 বাংলায় সম্প্রচারিত হয়, তারপরেই কিন্তু তৎপর হয় প্রশাসন। যদিও বাঁধ সংস্কার শুরু হলেও থাকছে অভিযোগ যেভাবে বাঁধ মেরামতি হচ্ছে তাতে বেশি দিন থাকবে না। কি বলছে স্থানীয় বাসিন্দারা? অনুপম রয়েছে। অনুপম, স্থানীয় বাসিন্দারা একদিকে যখন খুশি হলেন, কিন্তু এখনো অভিযোগ রয়ে গেছে তাদের। কি অভিযোগ করছেন তারা? কি আশঙ্কা করছেন তারা? হ্যাঁ, দেখো, এই যে একদিকে যেমন আমাদের খবরের জেরে এখানে নদীর বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, সেটা যেমন তারা খুশি হয়েছে, কিন্তু আরেকদিকে কিন্তু তারা প্রশ্ন একটা তুলেই যাচ্ছে। তারা কিন্তু প্রশ্ন তুলছে যে এই যে নদীর বাঁধ, এই নদীর বাঁধ নাকি সোনার ডিম দেওয়া মুরগির মতো। তার কারণ এখানে যে নদীর বাঁধ, এই নদীর বাঁধ কোনোদিনই কংক্রিট বাঁধ তৈরি করে না ইচ্ছাকৃত। তার কারণ এখানে নদীর বাঁধ কংক্রিট করলে এখানে স্থায়ী সমাধান হয়ে যাবে। বেশ অনুপম, রাত্রে কিছু সামান্য কিছু কাজ করেছে আপাতকালীন অবস্থা মতন করে, কিন্তু সেই কাজ আজকে জোয়ার উঠলে হয়তো সেটুকু আবার ধসে পড়ে যাবে। এটা একদম স্ট্রিক্টলি শক্তভাবে না কাজটা করলে কোনো মতেই সম্ভব হবে না। এটা এখন আমরা চাইছি এটা একদম স্থায়ীভাবে, পাকাপোক্তভাবে এবং ভবিষ্যতে যাতে ভাঙনটা রোধ করা যায় সেই মতো। তার জন্য ইঞ্জিনিয়াররা আছে, বড় বড় অফিসাররা আছে, তারা নিশ্চয়ই ভালো বুঝতে পারবে যে কীভাবে করলে ভালো থাকবে, সেটা তাদের উপরেই নির্ভর করছে। এবং তারা যদি একটু সদিচ্ছা দেখাতে পারে, তাহলে ভাঙনটা রোধ করা যাবে এখানে পুরোটা। আজকে পরিস্থিতি সকাল থেকে কাজ শুরু হবে, তার প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে। আশা করছি যে কাজ একটা বড় ধরনের কাজ এখানে হবে, আশা করা যাচ্ছে। এতদিন যা হয়েছে, এতকাল যেভাবে কাজ হয়েছে, এখন মনে হচ্ছে যে একটা বড় ধরনের কাজ শুরু হবে, এটা আশা করা যাচ্ছে। ওই একটুকুনি কাজ করে ওই চলে যায়, তো করবো বলে চলে যায়, ওই হয়ে গেল। আমরা এবার প্রস্তুতি নিয়েছি যে ভালো কাজ না হলে সেইভাবে থাক, যে ভাঙছে ভাঙুক, যদি ভালো যদি কাজ না হয় একটুখানি এই বাঁশ পুঁতে বা বলটা পুঁতে সাথে হবে না। কংক্রিট বাঁধ অবশ্যই হবে। প্রত্যেকটা মানুষের এটা চাহিদা যে কংক্রিট বাঁধ হোক।